মিশে গেছে রাস্তা আর ড্রেন, দেখলে বোঝা যাবে না এটা রাস্তা নাকি ড্রেন। পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটা পাড়ার এমনই অবস্থা। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রানীবাগ পাড়ার। অনেক মানুষই রাস্তার কারণে গৃহবন্ধু, বাড়ির পুরুষরা যদিও কাজের তাগিদে বহু কষ্টে বাইরে বের হচ্ছে, কিন্তু মহিলারা কার্যত গৃহবন্দী। দীর্ঘ প্রায় ৭ বছরেরও বেশি বর্ষার সময় থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত এইভাবেই দিন কাটান তারা। আবর্জনায় ভরে উঠেছে ড্রেন, ড্রেনের জল বইছে রাস্তায়। বড় বড় কচু গাছের জঙ্গলে লুকিয়ে গেছে রাস্তা। সাপের ভয়ে ছোট ছেলে মেয়েদের একা স্কুলে পাঠাতেও পারছে না মা বাবারা। বাসিন্দাদের পক্ষ থেকে ওয়ার্ড কমিশনার ও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নিকট বারবার রাস্তার অসুবিধার কথা জানানো হলেও রাস্তা তৈরির কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় কংগ্রেসের পুরুলিয়া শহর কমিটির সাধারণ সম্পাদক সোহেল দাদ খান বলেন, রানীবাগ পাড়ার মানুষজন শুধুমাত্র রাস্তার কারণে অসুবিধে নেই, তাদের পানীয় জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা কিছুই করেনি পৌর প্রশাসন। रास्ता तो बहुत खराब है, जिधर से आने जाने का कोई उपाय करिए हम लोग को। कोई हो तो कत बार एक नल नहीं दीचे एदिके कोनो नहीं हाँ पानी दरकार दिए दिए लोग थके गए, मगर एक नल नहीं दीचे एदिके कत पानी दिक्कत नढ़िया जाते हইলা আনতে पानी জলের ব্যবস্থা নাই না এদিকে জল উল কোনো নাই আর না রাস্তা আছে, রাস্তাটাও কত খারাপ। দেখো আমাদের রাস্তায় ঝোড়পালা আছে, বর্ষাকালে ডুবে ডুবে যেতেও ঘা হয়, ফসা হয়, এখানে ছেলেগুলো অনেক বিমার হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা নালার জলে পেরায়, এখানে দেখছেন আপনি, দেখুন এটার থেকে এটা এত দূর তক হচ্ছে রাস্তা। আর রাস্তার অবস্থা দেখছেন আপনি কি হ্যাঁ, তার আগে রাস্তাটা তো দেখলেন, ওইদিকে রাস্তাটা নাম্বার ওয়ার্ড পুরুলিয়া। কতদিন থেকে এই অবস্থা? এই অবস্থাটা অনেক বছর থেকে হচ্ছে। বাড়িগুলো দেখুন কতদিন হয়ে গেছে, রাস্তা হয়নি। পৌরসভা কোনো ব্যবস্থা? না, কোনো ব্যবস্থা দেখতে তো পাইছো আপনারাই, দেখুন কেমন ব্যবস্থা আছে কি হ্যাঁ। আপনার পুরুলিয়া শহর বাড়ি ৮ নম্বর ওয়ার্ড। আমার নাম বেড়া ছিলারা যাতায়াত করে, মেয়া ছিলারা বাড়ি থেকে বেরাতে পারে নাই কে আজ বোধহয় ৪-৫ বছর থেকে। হ্যাঁ, সবকে দরখাস্ত সব দিয়েছি। কি বললো তারা? হ্যাঁ, কি বললো? কিছু বলেছে না, ওরা ঘুরে ঘুরে যায় দেখে। এটা কত নম্বর ওয়ার্ড আপনাদের? ৯ নম্বর ওয়ার্ড। বলে এটা অনেক নিচ দিকে বেঠে, এটা হতে হতে অনেক দেরি লাগবে। তার মধ্যে কিভাবে আসা যাওয়া করছেন আপনারা? কোন রকম আসা যাওয়া করা হয়, কি করুন। তো কতদিন ধরে এই রাস্তার এই অবস্থা? মোটামুটি আমার তো বাড়ি এখানে ৮ থেকে ১০ বছর করা হলো, ১০ বছর হয়েছে 10 বছর ধরে এই অবস্থাতে। হ্যাঁ, তো সরকারিভাবে কোনো উদ্যোগ নেয় না মিউনিসিপ্যালিটি এই রাস্তা তৈরি? মিউনিসিপ্যালিটি এখানে আমাদের যে ৭ নম্বরের চেয়ারম্যান শীতলদা, ও এসেছিল, দেখেছিল। এটা তো ৯ নম্বর ওয়ার্ড। ৭ নম্বর কোন ৯ নম্বর আইতে কোন হয় নাই, মিউনিসিপালিটি জমা হয়ে কাগজ দাবা আছে। এর মধ্যে ৭ নম্বর ৯ নম্বর ভাগ আছে। আচ্ছা আচ্ছা, দুটো ইয়ে হয়ে আছে। তো ৭ নম্বর বা ৯ নম্বরের যে ওয়ার্ড কমিশনার আছে তারা কোনো উদ্যোগ নেয়নি? না, উদ্যোগ তো নেই, তারা কোনো উদ্যোগ নেই। ঠিক আছে, দেখা আছে ওদের। হ্যাঁ, যে অবস্থা এখানে মানে বাঁধের পাড়ো রাত্রে তো খুবই আমাদের অসুবিধা হয়, বাচ্চাদের যে স্কুল টিউশন। ঠিক আছে, আর এখন তো এই অবস্থা, জল পড়লে তো আরো খুবই মানে পাইরাইতে পাচ্ছি না আমরা। মানে এই অবস্থায় আপনাদেরকে আসা যাওয়া করতে? এখানে আপনার অনেক বাড়ি আছে, পেছনে তো কম করে আপনার ধরুন ৪-৫০০ পরিবার থাকে, সবাই এভাবে আসা যাওয়া করে। কি চাইছেন? এই রাস্তা যদি রাস্তা নাই, এটা রাস্তার দরকার নেই, এটা যদি এমনি রাবিশ টাবিশ দিয়েও যদি একটুকু ব্যবস্থা করে দেওয়া হয়, মানে রাস্তা হ্যাঁ মানে ঢালাই করবার মানে অত দূর না করুক, যদি চলাফেরা করার মোটামুটি জন্য, হ্যাঁ ঠিক আছে, ওই রাবিশ টাবিশ ফেললেও মোটামুটি কাজ হয়ে যাবে। কি নাম আপনাদের? আমার নাম শামসের আলী। বাড়ি এইখানে? এই তো আমাদের এই বাড়ির পেছনে বাড়ির পেছনে।